আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যা আমাদের আত্মার গভীর থেকে হৃদয় পর্যন্ত পৌঁছায়। হ্যাঁ, আধ্যাত্মিকতা ও দেহতত্ত্ব। আমরা সবাই জানি আমাদের এই দেহ হলো আমাদের পার্থিব যাত্রার বাহন। আর এই দেহের ভেতরেই লুকিয়ে আছে এমন একটা শক্তি যা কিনা শুধুমাত্র চোখ দিয়ে দেখা যায় না। তা হলো আত্মা। আর এই আত্মা ও দেহের সম্পর্কই হলো দেহতত্ত্বের মূল কথা। আধ্যাত্মিকতা হলো অন্তরের গভীর অনুসন্ধান, যা কিনা জীবনের প্রকৃত অর্থ, উদ্দেশ্য ও মহত্ব খুঁজে বের করতে সাহায্য করে। আধ্যাত্মিকতা হলো সৃষ্টি ও স্রষ্টার রহস্য খোঁজা এবং স্রষ্টার সাথে সংযোগ স্থাপনের প্রচেষ্টা। আর এই যে স্রষ্টা তথা পরমের সাথে সংযোগ তৈরির প্রচেষ্টা বা আধ্যাত্মিকতা করতে গেলে আসে দেহতত্ত্বের কথা। কারণ এই দেহের ভেতরে পরম বা আত্মার বসতি। এই আধ্যাত্মিকতাকে অনেকেই ভাবে এটা শুধুমাত্র ধর্মীয় কোনো একটা বিষয়, কিন্তু না। আধ্যাত্মিকতা হলো এক প্রকার ব্যক্তিগত ও অভ্যন্তরীণ উপলব্ধির বিষয়, যা নিজের ভেতরে সেই সত্তাকে খুঁজে বের করা, যে সত্তা দেহের জন্ম বা মৃত্যুর ঊর্ধ্বে। যেমন প্রখ্যাত বাউল দার্শনিক লালন শাহ ফকির বলেছেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এখানে এই অচিন পাখি হলো আমাদের আত্মা এবং এই দেহ হলো খাঁচা। আমরা শুধুমাত্র এই দেহের ভিতরেই থাকি, কিন্তু আমাদের এই প্রকৃত সত্তা তো এই খাঁচার বাহিরেও বিস্তৃত। আর আমরা আমাদের এই খাঁচার গণ্ডি পেরিয়ে কিভাবে আমাদের সেই পরম সত্তা বা প্রকৃত আত্মাকে চিনতে পারি, আধ্যাত্মিকতা আমাদেরকে সেটাই শেখায়। আর দেহতত্ত্ব আমাদেরকে শেখায় আমাদের দেহের প্রতিটি অংশ, আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাস আধ্যাত্মিকতার সাথে কিভাবে যুক্ত। তাই সেই পরম সত্তাকে পেতে হলে আধ্যাত্মিকতাকে ভালোভাবে জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে। কারণ এই দেহ নামের খাঁচার ভেতরে পরম তথা আত্মার বাস। আর এই আত্মা যখন দেহ ছেড়ে চলে যায়, তখনই এই দেহ অকেজো হয়ে যায়। তখন আমাদের এই নিথর দেহর আর কোনো মূল্য থাকে না। তাই তো কোনো এক মরমী কবি লিখেছিলেন, যেদিন পরাণ পাখি উড়ি উড়ি দিবে আকাশ পায়, ধুলার মাঝে থাকবে পড়ে দম ফুরানো একটা হাওয়ার গায়ে। সত্যিকার অর্থে দম ফুরিয়ে গেলে বা খাঁচার পাখি চলে গেলে এই খাঁচার আর কোনো মূল্য থাকে না। আসলে আধ্যাত্মিকতা ও দেহতত্ত্ব একে অপরের প্রতিচ্ছবি। এই দুইয়ের মেলবন্ধনে আমরা বুঝতে পারি আমি শুধু কোনো দেহ নই, এই দেহের ভেতরেই লুকিয়ে থাকা অমর এক সত্তা। তো বন্ধুরা, কেমন লেগেছে এই আধ্যাত্মিকতা ও দেহতত্ত্ব নিয়ে আমার আজকের আলোচনা? যদি ভালো লাগে তবে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।